বিশ্বকাপ ঘনিয়ে আসতেই মোহাম্মদ শামিকে নিয়ে বড় ইউটার্ন নিতে পারে বিসিসিআই। বিশ্বকাপ যত কাছে আসছে ততই ভারতীয় ক্রিকেটের এক পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ নাম আবার আলোচনায় ফিরে আসছে, আর সেটা হলো মোহাম্মদ শামি। দীর্ঘদিন ধরে ভারতের সাদা বলের পরিকল্পনার বাইরে থাকার পর অবশেষে তার প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে। ফিটনেস, ফর্ম ও ভবিষ্যৎ নিয়ে মাসের পর মাস ধরে চলা জল্পনার পর 35 বছর বয়সী এই অভিজ্ঞ পেসার আবারও বিসিসিআই নির্বাচকদের নজরে এসেছেন। বিশেষ করে 2000 সালের ওয়ানডে বিশ্বকাপ এখন শামির সম্ভাব্য কামব্যাকের একটি বড় রেফারেন্স পয়েন্ট হয়ে উঠেছে। এনডিটিভিকে দেওয়া বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী মোহাম্মদ শামির ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে আবার দলে ফেরানো এখন আর কল্পনার বিষয় নয়। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে যে মোহাম্মদ শামিকে নিয়ে নিয়মিত আলোচনা চলছে। তিনি এখনও পুরোপুরি হিসাবের বাইরে নয়। একমাত্র চিন্তা তার ফিটনেস নিয়ে। শামির মতো এত ভালো মানের বলার মানে উইকেট, এটা বলে একদম ভুল হবে যে তিনি নির্বাচকদের রাডারের বাইরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাকে ভালো অবস্থায় দেখা যাচ্ছে। অভিজ্ঞতা ও উইকেট নেওয়ার ক্ষমতার জন্য তাকে দলে নেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি 2027 সালের বিশ্বকাপও সম্ভাবনার মধ্যেই রয়েছে। শামির শেষ ওয়ানডে ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টেস্ট ক্রিকেটে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল 2023 জুন 2023 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। পরিসংখ্যানে আসলে শামিকে নিয়ে আলোচনা বাড়িয়ে রেখেছে। সাম্প্রতিক 6টি ঘরোয়া ম্যাচে তিনি নিয়েছেন 17টি উইকেট। চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে মাত্র 4টি ম্যাচে তার ঝুলেছে 20টি উইকেট, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে তার উইকেট নেওয়ার ক্ষমতা এখনও আগের মতোই রয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ প্রকাশ্যে তাকে নিয়ে প্রশ্ন করেছেন, বিশেষ করে যখন জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল তখনও শামিকে ওয়ানডে দলে নেওয়া হয়নি। তিনি বলেছেন যে আমি অবাক হয়েছি যে শামি ওয়ানডে দলে নেই। বিশেষ করে যখন বুমরা ও সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল তখনও শামিকে সুযোগ দেওয়া হয়নি। পেস বিভাগে পরীক্ষা নিরীক্ষার সময় শামির অনুপস্থিতি আরও বেশি চোখে পড়েছে, কারণ বড় ম্যাচে তার সাফল্যের রেকর্ড প্রমাণিত। সমস্যা কখনো দক্ষতা নিয়ে ছিল না, সমস্যা ছিল ফিটনেস নিয়ে। 2023 বিশ্বকাপের পর শামি বারবার গোড়ালি ও হাঁটুর চোটে ভুগছেন। অস্ত্রোপচার ও দীর্ঘ রিহাব তার দলে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। শামি নিজেও দাবি করেছেন, আমি পুরোপুরি ফিট। ঘরোয়া ক্রিকেট খেলে আলাদা করে নিজের ফিটনেস আপডেট দেওয়া আমার দায়িত্ব নয়। নির্বাচক প্রধান অজিত আগরকর বলেছেন, শামি ভারতের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন। যদি তিনি ফিট থাকতেন তাহলে প্ল্যানে থাকতেন, কিন্তু তখন তিনি পুরোপুরি ফিট ছিলেন না। আমরা বহুবার চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে, কিন্তু ফিটনেস সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতি ও প্রত্যাবর্তন এখন শামি নিয়মিত বোলিং করছেন। নিয়মিত পারফরমেন্সের কারণে নির্বাচকদের মনোভাব ধীরে ধীরে বদলাচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে তার প্রত্যাবর্তন হতে পারে। তবে শামির জন্য চ্যালেঞ্জ এখনো বড়। ঠিক থাকতে হবে, ফর্ম ধরে রাখতে হবে এবং তরুণ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। অবশেষে বলা যায় যে দরজা একসময় পুরোপুরি বন্ধ ছিল এখন খানিকটা খুলে গেছে। 2027 বিশ্বকাপের আগে যদি নির্বাচকটা বড় ইউটার্ন নেন তবে মোহাম্মদ শামিকে উপেক্ষা করা সহজ হবে না। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের ফেসবুক পেজটা ফলো অবশ্যই করুন। আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।